ইংলিশের এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4 এর ফার্স্ট সামারটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 অর্থাৎ 2025 সালের প্রথম ইউনিট টেস্টের চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। ফুল মার্কস 20, টাইম 40 মিনিট। নেম, এই জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে। রোল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে। নেম অফ দ্য স্কুলের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের বা স্কুলের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে অর্থাৎ হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। এইবার দেখে নেওয়া যাক প্রথমেই কি বলেছে। দেখো, একে ফিল ইন দ্য টেবিল, এই নিচে যে টেবিল রয়েছে এই টেবিলটা তোমাদের পূরণ করতে হবে। দেখো, এর জন্য রয়েছে কি 4 মার্ক। প্রত্যেকটি অংশ পূরণের জন্য তোমাদের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। এখানে দেখো, অ্যানিমালস, বিভিন্ন প্রাণীর নাম, সাউন্ডস, তাদের সাউন্ড বা শব্দ, মানে কোন প্রাণী কিভাবে ডাকে বা তারা কি ধরনের শব্দ করে মুখ দিয়ে, সেইগুলো লিখতে হবে। প্রথম দেখো, কাউস মানে এখানে গরুরা কিভাবে ডাকে বা শব্দ করে, মো। দেখো, তাহলে গরুর যে ডাক বা হাম্বা ডাক তাকে ইংরেজিতে বলা হয় কি, মো। তারপর বিতে আছে স্নেকস, সাপেরা কিভাবে ডাকে, দেখো হিস। তারপর দেখো হর্সেস, ঘোড়ারা কিভাবে ডাকে, নেই। তারপর দেখো টাইগার, বাঘেদের ডাককে বলা হয় বা গর্জন বলা হয়, বাঘের গর্জনকে ইংরেজিতে বলা হয় রোর। তাহলে গরুর যে ডাক বা শব্দ মু, স্নেক হিস, হর্সেস নাই, টাইগার রোর। এইবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো। 2 দাগে কি বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি কারেক্ট অ্যান্সারের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। তাহলে 2-এর এ প্রথম আমরা দেখব, দ্য কুক্কু সিংস সুইটলি। দেখো, কুক্কু মানে কোকিল মিষ্টি স্বরে গান গায়। তারপর বিতে, অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, একটি ঈগল পাখি, দেখো একটি ঈগল পাখি আকাশের অনেক উঁচুতে উঠতে পারে। সিতে, দ্য পিকক হবে, দেখো পিকক্স হবে না, ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, ময়ূর হলো আমাদের জাতীয় পাখি। তারপর ডি, ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, দেখো বিড়াল দুধ খেতে পছন্দ করে, তাহলে ক্যাটস উত্তর হবে। এইবার আমরা দেখব 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট দ্য অপোজিট ওয়ার্ডস, দেখো বিপরীত শব্দ লেখো। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি বিপরীত শব্দ লেখার জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। দেখো, প্রথমে হ্যাপি মানে সুখী, এর বিপরীত শব্দ হচ্ছে সরো, অসুখী। বি, ইয়াং মানে যুবক, ওল্ড মানে বৃদ্ধ। তারপর সিতে, টল লম্বা, শর্ট মানে বেটে। ডিতে, লিটল মানে ছোটোখাটো, বিগ মানে বড় বা লার্জ, বিগও লিখতে পারো, লার্জও লিখতে পারো। তাহলে লিটল এর অপোজিট মিনিং বিগ বা লার্জ। এইবার আমরা প্রশ্নপত্রের 2য় পেজ দেখে নেব। প্রশ্নপত্রের 2য় পেজ আমরা দেখে নেব, তাহলে দেখে নেওয়া যাক। 4 দাগে কি বলেছে প্রথমে দেখে নেওয়া যাক। রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। আচ্ছা, নিচে যে স্টেটমেন্ট বা বিবৃতিগুলো দেওয়া আছে, যদি সত্যি হয় তার পাশে লিখবে টি, যদি মিথ্যা হয় তার পাশে এফ বা ফলস লিখবে। তাহলে পাশে বক্স দেওয়া আছে, সেখানে টি ফর ট্রু আর এফ ফর ফলস তোমরা লিখবে। 4-এর এ, অ্যাট দ্যাট টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে, এটা ফর লেখা আছে, ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, এটি ফলস হবে, মানে ঠিক সেই সময় আকাশ ছিল পৃথিবীর থেকে অনেক দূরে, এটি ফলস। বি, মনসুর ইজ রুবিনাস ফাদার, মনসুর ছিল রুবিনার বাবা, এটি ট্রু, সত্য। সিতে, গোগলস গ্র্যান্ডমাদার ডিড নট ওয়েলকাম দেম, গোগলের ঠাকুমা তাদেরকে অভ্যর্থনা জানায়নি বা স্বাগতম জানায়নি, এটি মিথ্যা। ডিতে, গোগল স এ লট অফ গ্রিন ইন জয়নগর, গোগল জয়নগরে প্রচুর সবুজ গাছপালা দেখেছিল, এটি কিন্তু সত্য, ফলে এটি টি। তাহলে এ হবে ফলস, বি টি, সি হবে এফ এবং ডি
টি হবে, মানে ট্রু। এইবার আমরা 5 দাগের প্রশ্নগুলো দেখে নেব। 5 দাগে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। দেখো, টেক্সট থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থান পূরণের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5-এর এ, দ্য ওল্ড উম্যান লিভড ইন এ মাড হাট, শূন্যস্থানে হবে মাড, মাটির ঘরে। বৃদ্ধ মহিলাটি মাটির কুঁড়ে ঘরে বাস করত। 5-এর বি, আফটার দ্য রেইন দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড। দেখো, বৃষ্টির পরে রাস্তায় কোনো ধুলো ছিল না, তাহলে শূন্যস্থানে ডাস্ট। সি, লিপি ইজ 9 ইয়ার ওল্ডস, লিপির বয়স ছিল 9 বছর, শূন্যস্থানে 9। ডিতে, পিপল ওয়ার হ্যাপি দে ওয়ার শাউটিং ইন জয়। দেখো, মানুষেরা ছিল সুখী, দে ওয়ার, তারা আনন্দে চিৎকার করছিল। এইবার দেখবো আমরা 6 দাগের প্রশ্নগুলো। 6 দাগে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স অ্যানি টু। এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর থেকে মাত্র 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এর জন্য রয়েছে 4 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ রয়েছে। 6-এর এ, হোয়াই ওয়াজ দ্য ডে আনফরগেটেবল ফর গুগল। কেন দিনটি গুগলের জন্য স্মরণীয় হয়েছিল। দেখো, অন দ্যাট ডে গুগল রিয়েলাইজড দ্য টেস্ট অফ বেঙ্গল ফুড ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার। আচ্ছা, এবার বি, হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার। দেখো, আলু কাবলি অ্যান্ড কাবলি ওয়াজ ইটেন বাই লিপি অ্যাট দ্য ফেয়ার। এবার নেক্সট আমরা দেখব সিতে, হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট। অ্যান্সার দেখো, দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে অ্যাজ হি ট্রাইড টু অ্যাভয়েড দ্য ডাস্ট। তাহলে বন্ধুরা, প্রশ্নপত্রটি দেখে নিলে উত্তর সহ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।